গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে দেখো সকালবেলা বানিয়েছিলাম রুটি। আর এর আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম রুটিটার মধ্যে কিন্তু আমি একদম টক দই দিয়ে সুন্দর করে মেখে তারপরে রুটিটাকে বানিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি মাটন। তো মাটনটা তো দেখেছিলে আগের দিন, ব্লগ যারা দেখেছো তো আগের দিনেরই মাটনটা ছিল। তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা রুটি বানাই, আর রুটি দিয়ে কিন্তু মাটন খেতে বা চিকেন খেতে খুবই ভালো লাগে। তো চলো সকালের ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর আজকে রয়েছে একটা নিমন্ত্রণ, তো কোথায় যাব কি করব সবটা তোমাদেরকে পরে বলছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে আমাদের রয়েছে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ, ঠিক আছে, পাশেই বিয়েবাড়ি। তবে এতক্ষণ ধরে যা বৃষ্টি হচ্ছিল একবার ভেবেছিলাম কি যে শাড়ি পরবো না, ঠিক আছে, কিন্তু প্রথমে তো প্ল্যানিং ছিল যে হ্যাঁ শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে গুজে যাবো। বৃষ্টির জন্য প্ল্যানিংটা আমি ভাবছিলাম যে চেঞ্জ করব, তারাও তোমাদেরকে বিয়েবাড়িটাও দেখাচ্ছি, একদম কতটা সামনে সেটাও দেখাবো, একদমই সামনে রয়েছে। তো তারপরে ভাবলাম যে না, বিয়ে বাড়ি তো শাড়িই পরে যাই, আপাতত হালকা বৃষ্টিটা কমেছে, ঠিক আছে, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো, এই যে এখানে কিন্তু বিয়ে বাড়িটা আমাদের বাড়ির থেকে একদমই সামনে। আর বৃষ্টি এখন অনেকটাই কমেছে, এখন বৃষ্টি হচ্ছে না বললেই চলে, এখন বৃষ্টি হচ্ছে না। তো চলো রেডি টেডি হই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই যে বিয়ে বাড়ি, তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব, পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি, মানে আমি যখন রেডি হচ্ছিলাম তখন না বৃষ্টি ছিল না, রেডি জাস্ট কমপ্লিট হলাম, আর দেখো কি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, জাস্ট বলার মতো না। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো না, তারপরে ভাবলাম যে না, বৃষ্টি যখন কমেছে তাহলে শাড়ি পরাই যেতে পারে। এখন শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছি, আর এই হচ্ছে বৃষ্টির তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। এই জিনিসটা না একদমই ভালো লাগে না, রেডি হয়ে যদি এরকম হয়। তারাও দেখাচ্ছি কি শাড়ি পরেছি। এই দেখো রেডি হলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এত রাগ উঠছে আমার এখন, মানে একদমই ভালো লাগছে না। অন্যদিন যখন বাড়িতে থাকি তখন বৃষ্টি হয়, ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় যেতে নেওয়ার সময় যদি বৃষ্টি হয়, যদিও একদমই সামনে, কিন্তু সামনেটা তো বড় কথা না, বৃষ্টিটা হচ্ছে এটাই হলো ব্যাপার। সামনে আর দূরের ব্যাপার না, বৃষ্টি তো একই ব্যাপার। দাঁড়াও দেখাই শাড়িটা তোমাদের। এই হচ্ছে আমার শাড়ি, অনেক দিন পর আজকে এই শাড়িটা পরলাম, একদিনই পরেছিলাম, আর আজকে হচ্ছে সেকেন্ড দিন। এই যে রেডি রেডি হয়ে খুবই মন খারাপ লাগছে আমার। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, জানি না কি করব। ছাতা নিয়ে গেলেও ভিজেই যাব, কারণ অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আর এখন বাজে প্রায় 9:30-র ওপরে। কখন থেকে রেডি হয়ে বসে রয়েছে, প্রায় 15-20 মিনিট হয়ে গেল রেডি হয়ে এরকমভাবেই রয়েছি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো যাই হোক, নিচে যাই, যাওয়া হলে অবশ্যই দেখাবো। একদমই ভালো লাগছে না। তোমরা এরকম এক্সপিরিয়েন্স কারোর সাথে হয়েছে কিনা সেটা অবশ্যই জানিও, বিয়েবাড়ি যাওয়ার সময় এরকম বৃষ্টি। এই দেখো নিচের ঘরে এসে বসে রয়েছি, কারণ আমার শাশুড়ি মা এখনও রেডি হয়নি। আর সুরজিৎ গিয়েছিল বিয়ে বাড়িতে, আর একদম ভিজে এসেছে, ছাতা নিয়ে গিয়েছিল কিন্তু তাও ভিজে গিয়েছে। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো ও একদম পুরো ভিজে গিয়েছে, মানে কতটা বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো তোমরা। তাহলে দেখো ওকে তো দেখিয়ে দিলাম, ও তো মোটামুটি অনেকটাই ভিজে গিয়েছে, মানে ওর শার্ট টার্টগুলো ভিজে গিয়েছে, ছাতা নিয়ে গিয়েছে তাও ভিজে গিয়েছে। কিন্তু আমি তারপরে ভাবছিলাম কি যে শাড়ি ঠাড়ি চেঞ্জ করে একটা যে কোনো কুর্তি বা 3 পিস পরে চলে যাই। তারপরে ও বলল যে না, শাড়িটা পরেই চলো, পরছো যখন রেডি হয়েছে চলো। তো দেখো চলে এসেছি, রাস্তাতে তো বৃষ্টি ছিল, তবে যেখানে বিয়ে হবে সেখানে তো কোনো বৃষ্টি টিষ্টির কোনো ব্যাপার নেই। এখানে ঢুকে মনেও হচ্ছিল না যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখানে কিন্তু বিয়েতে বসে গিয়েছে, আর এই হচ্ছে আমাদের আজকের ব্রাইড। তো ওকে একটু দেখিয়ে দিলাম, এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো আমরা এখন এই বৃষ্টির মধ্যেই যাব একটু খাওয়া দাওয়া করতে। তো দেখো এখানে ছিল ফুচকা, আর বাইরে দেখো কতটা বৃষ্টি হচ্ছে, মানে বিয়ে বাড়িটাই একদম মাটি হয়ে গিয়েছে এই বৃষ্টির জন্য। তো যাই হোক ফুচকাটা কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে, কয়েকটা ফুচকা খেলাম, বেশ ভালোই লাগলো। আমরা সবাই মিলে সবাই গল্প করছিলাম যে ওর বিয়েটা মনে থাকবে, যে এরকমভাবে এসেছি, মানে
এত বৃষ্টির মধ্যেও আমরা এইভাবে এসেছি, তারপরে আবার ফুচকাও খাচ্ছি। তো চলো, এখন তো আর কিছু করার নেই। আমরা দেখো এখানে খেতে বসে গিয়েছি। এই দেখো কি অবস্থা, মানে যেখানে আমরা খেতে বসবো সেখানেও একদম জলে জল। তো এই যে তাও আর কি সবাই হাসি মজার মধ্যে দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো চলো কি কি রয়েছে মেনুতে সেগুলো দেখাই। ফার্স্টেই আমাদেরকে কিন্তু দিয়ে গিয়েছে আমাদের থালা গ্লাস, ঠিক আছে। তো এরপরে কি কি আসে সবটা তোমাদেরকে দেখাই। আর এখন আপাতত বৃষ্টি তো হচ্ছিল, তবে তুলনামূলকভাবে একটু কম। তো ফার্স্টেই কিন্তু আমাদের পাতে চলে এসেছে স্যালাড, আর তারপরেই কিন্তু চলে এসেছে গরম গরম ভাত। আর কি কি আছে মেনুতে তো সব তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো ভাত দিয়ে যাওয়ার পরে চলে এসেছে আলুর চিপস। চিপস খেতে আমার বেশ ভালো লাগে, আমি সেজন্য অল্প একটু চেয়ে নিলাম। তারপরে এসেছিল ডাল, ভেজ ডাল। তো ভেজ ডাল দিয়ে চিপস দিয়ে খেতে খেতেই কিন্তু চলে এসেছে এঁচোড় চিংড়ি, আর এঁচোড় চিংড়িটা খেতে জাস্ট দারুণ হয়েছিল। এরপরে ছিল কাতলা মাছ, কাতলা মাছটাও বেশ ভালো ছিল। আর তারপরেই কিন্তু চলে এসেছে ফ্রাইড রাইস আর মাটন কষা, যেটা খেতেও বেশ সুন্দর হয়েছিল। লাস্ট পাতে ছিল চাটনি, দই মিষ্টি। দইটা আমি নেইনি। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন একটু বিয়ে দেখতে যাচ্ছি আমরা। তো এই যে বিয়েতে কিন্তু বর কনে দুজনেই বসে গিয়েছে। তো চলো তোমাদেরকে অল্প দেখাই। বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছিল এখন আবারও, মানে মানে যেই টাইমটাতে মানুষ যাবে খাবে সেই টাইমটাতেই বৃষ্টি। তো যাই হোক, ওদের এখানে বিয়ে সুন্দর করে হচ্ছে, তো দেখিয়ে দিলাম আজকের আমাদের হচ্ছে বর কনে দুজনকেই। কেমন লাগছে দুজনকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে তো সুন্দর করে বিয়ে চলছিল, এই বিয়ের রিচুয়ালসগুলো একটা একটা করে হচ্ছিল। আর দেখো সুন্দর করে কিন্তু এই জায়গাটা সাজিয়েছে। ভাবলাম তোমাদেরকে একটু সামনের থেকে বিয়ের কনেকে দেখাই। এই যে বেশ ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে দুজনকেই। আর দুজনকে না একসাথে ভীষণ সুন্দর মানিয়েছে। তারপরে এতক্ষণ তো কোনো ফটো টটো তুলতে পারিনি, খাওয়া দাওয়া করে এসে তারপরে কিছু ফটো তুলে দিল আমাকে, আমার মানে সুরজিৎ তুলে দিল। তো চলো, তো যেহেতু আমাদের পাড়ার মধ্যেই বিয়ে, সেজন্য কিন্তু সবার সাথে গল্প আর সাথে কিন্তু বিয়ে দেখাও চলছিল। তো কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে এসে কিন্তু আমরা বসেছিলাম, বিয়ে দেখছিলাম, আর তোমাদের সাথেও কিন্তু কিছুটা করে অল্প অল্প করে শেয়ার করছিলাম। তো এখানে কিন্তু সুন্দর মতন করে বিয়েটা হচ্ছে। তো চলো এরপরে বাড়ি চলে যাব, আর তোমরা পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। নেক্সট দিনের ব্লগ। আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বানিয়েছি ডালিয়া, পটল ভাজা আর আলু ভাজা। তো এগুলো দিয়েই আজকের ব্রেকফাস্টটা করে নিব।
তারপর তোমাদের সাথে দেখা করছি। দেখো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম বাড়িতে, আর মা এখানে বানিয়েছে পায়েস। আর পায়েসটা খেতে এত দারুণ হয়েছিল, জাস্ট বলার মতো না, ভীষণই টেস্টি হয়েছিল খেতে। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর, লোভনীয়। আর দেখো এটার মধ্যে কিন্তু এই বাড়ির জন্যও পাঠিয়ে দিয়েছে। তো ঠাম্মা, মা ওরা সবাই হচ্ছে খাবে। তো এই যে ভীষণ টেস্টি হয়েছিল খেতে পায়েসটা। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।